নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আরও একটি নতুন দিনের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সকলের জন্য দিনটি খুব ভালো কাটে। আমার জ্বরটা আগের থেকে অনেকটা কম আছে। সকালবেলাতেই চলে এসেছিলাম রান্নাঘরে, তো এখানে দেখো বসেছি ক্যাপসিকাম কাটতে। আজ ক্যাপসিকাম দিয়ে কষা কষা করে ডিমের তরকারি করব। আজ রান্নাবান্না খুব একটা ঝামেলা রাখবো না, কারণ রাতে আমাদের ইনভাইট আছে। আমার কাকা শ্বশুরের বন্ধুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে। তো আমি বরমশাই আর কাকুমণি যাব। ঠাম্মার ভাসুর আসবে, আজ যেহেতু শনিবার তো ভাসুর বাড়িতে আসবে। তো ও যাবে না বলেছে, ওর জন্যই কিছু একটা করে রেখে যেতে হবে, সেই কারণেই রান্নাবান্না করছি সেইভাবে। তো ক্যাপসিকাম দিয়ে ডিমের তরকারি করব, আর একটুখানি পেঁয়াজ টমেটো সাথে একটুখানি কয়েক কুচি রসুন দিয়ে একটুখানি মসুরের ডাল করব, আর একটা ভাজা করব। আজকে রান্না এইটুকুই। তো চলো, এখানে দেখো ক্যাপসিকামগুলো তো আমি কেটে নিয়েছি। এখানে আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি 5টা ডিমের জন্য। ক্যাপসিকামের যে ফ্লেভারটা আমার যে তরকারিতেই দাও না কেন, আমার শুধু মনে হয় যেন চিলি চিকেনের ফ্লেভার আসছে। ক্যাপসিকামের ফ্লেভারটা আমি ভীষণ পছন্দ করি, কারণ যেটাই খাই না কেন চিলি চিকেনের মতো গন্ধ বেরোয়। তো এখানে দেখো মোটামুটি আমার ভাতের উতাল এসে গেছে, আর ওদিকে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি চা করার সময় সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ওদিকে দেখো কাটাকুটিগুলোও হয়ে গেছে। এখন ডিমের তরকারিটা করব, তার জন্য শিলপাটাতে বাটবো মশলা। তো চলো আগে ঘরে রান্নাঘরে যে জানলাটা সেটাই আমি এখনও সকালে খুলে উঠিনি। তো এখন খুলবো। এই যে সকালবেলায় জানলাটা খুলে দিলাম। খুব ভোরে খুলি না, যত ভোরেই উঠি না কেন। এখন যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছে, তাই খুব সকালে খুলি না। তবে একটুখানি মানে একটু বেলা হলেই খুলে ফেলি। তো এখানে দেখো আমি মাকে একটু প্রণাম করে নিয়েছি জানলাটা খুলে। এটা আমি রোজই করি, যখনই জানলাটা খোলা হয় আর জানলা বন্ধ হয় মায়ের প্রণাম দর্শন করে তবেই আমি জানলাটা খুলি বা বন্ধ করি। আর ওখানে দেখো মোটামুটি আমার ভাজাভুজি হয়ে গেছে, আর শিলপাটাতে মশলাও হয়ে গেছে। আর এখানে এখন দেব ডাল ফোড়ন। চলো এখানে ডালটা ফোড়ন দিয়ে দিই। আর এখানে আমি কী দিয়েছি তোমাদেরকে তো আগেই বললাম। টাটা টাটা। শ্যাম্পু আনো নিনে কালকে? কোথায়? চলো বড়মার সাথে চলে গেছে। আজকে দেখাই কী কী রান্না করলাম। এখানে হচ্ছে বাঁধাকপি, এটা আজকের না কালকের। এটা একটুখানি আবার কাল একটু তেল মশলাটা কম হয়েছিল, তাই আজ আবার একটুখানি জুট করে নিলাম। এটা হচ্ছে, আর চলো দেখাই কী কী রান্না করেছি। এখানে আছে আলু গাজর মটরশুঁটি আর বিনস দিয়ে ভাজা। এখানে ক্যাপসিকাম আলু টমেটো দিয়ে একটা ডিমের কারি মতো করেছি, খুব একটা ঝোল নেই দেখতেই পাচ্ছ। এখানে আছে টমেটো দিয়ে আর রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটা ডাল। আজকের এইটুকু রান্না। আজ হচ্ছে চলো রান্নাবান্না কমপ্লিট। বাসন বার করে নিয়েছি, জামা কাপড়ও বার করে নিয়েছি। এখন এই র্যাকটা বার করেছি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম র্যাকটা পরিষ্কার করব, কারণ র্যাকটাতে ধুলো পড়াতে র্যাকে বাসনগুলো রাখা হচ্ছিল না, আর বাসনগুলো রান্নাঘরে এদিক ওদিক লাট খাচ্ছিল। তো সেই কারণে আজকে বরমশাইকে বলেছিলাম র্যাকটা বাইরে বার করে দিয়ে যেতে, আমি এটা ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। তো এখানে সে মতো বরমশাই বার করে দিয়ে যাওয়াতে আমি এখন এই র্যাকটা ধুতে বসেছি। এটা আমি জাস্ট একটুখানি সার্ফ জলের মধ্যে গুলে নিয়েছি, সেটা দিয়ে পরিষ্কার করছি। এখন এটা ধুয়ে রোদ্রে রেখে দেবো, এটা মোছামুছি ঝামেলা থাকবে না, রোদ্রে রেখে দেবো। যেহেতু এটা স্টিলের, এটা আমার বড়মশাইয়ের গিফটের জিনিস। আমার বড়মশাইয়ের প্রথম বছর, মানে আমাদের বিয়ের প্রথম যখন বড়মশাইয়ের জন্মদিন হয়েছিল ওই 2023 সালে, তখন আমার মা গিফট করেছিল। আমি যেহেতু সংসারের জিনিস পছন্দ করি, তাই আমার মা প্রত্যেকটা কাজে আমাকে সংসারের জিনিস গিফট করে, সেটা বিয়ের আগেও করতো। আর বেশিরভাগ আমার জন্মদিনে মা গিফট করতো সোনার জিনিস, ছোটোখাটো হোক আর বড়সড় হোক। আর বিয়ের পরে এখন কিন্তু আমাকে শুধু সংসারের জিনিসই গিফট করে, যেহেতু আমি সংসারের জিনিসপত্র ভীষণ ভালোবাসি, নতুন নতুন কিছু কিনতে ভালোবাসি। তো সেই কারণেই তো আমাদের তো সেইভাবে এখন আর কিছু কেনাকাটা হয়ে ওঠে না। তাই মা আমার পছন্দগুলো তো খুব ভালো বোঝে, তাই যেগুলো আমি পছন্দ করি সেই টাইপের জিনিসগুলোই আমাকে সব সময় গিফট করার চেষ্টা করে।
তো এখানে দেখো আমি এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ভাবছি এটা আর বাইরে রাখবো না, বাইরে রাখলে যেমন এই র্যাকটা নোংরা হয় তেমন সেরকম ধুলোও পড়ে বাসনগুলোতে। ভাবছি এবার র্যাকটা রান্নাঘরে রাখবো। আমি তো ঢাকা দিয়েই রাখি, তো মাঝে মাঝে একটু পরিষ্কার করে নেবো। রান্নাঘরে রাখি না একটাই কারণে, রান্নাঘরে তেল ছিটে হয়ে যায়। তো স্টিলের তো তেল ছিটে হতে হতে ওটা আস্তে আস্তে জং ধরতে থাকবে, সেই কারণেই রাখি না। তবে এখন দেখছি রান্নাঘরেই রাখলে আমারও সুবিধা হবে বাসন রাখতে, গুছিয়ে রাখতে, কাজ করতে। আর বাইরেটা যেখানে থাকে সেখান দিয়ে তো ঠাম্মাকে আনা নেওয়াও আমার একটু অসুবিধা হয়, যেহেতু এখন ধরে ধরে আনতে হয় ওনাকে। আর তার মধ্যে র্যাকটা রয়েছে, টেবিল রয়েছে, ওনাকে নিয়ে যেতে অসুবিধাই হয়। তো ভাবলাম যে আজকে এটাকে রান্নাঘরেই রেখে দেবো। তো চলো, ওরা একটা ধুয়ে চলে এসেছিলাম গ্যাস মুছতে। গ্যাসটা মুছে নিয়ে তারপরে যাব বাসন মাজতে। তো চলো ঝটপট করে আগে কাজ করে নিই। কলপারে বেশ কিছুটা বাসন আছে, যেহেতু র্যাকটা পরিষ্কার করেছি, র্যাকের যেসব বাসনগুলো ছিল সব বার করেছি আজকে। তো চলো ঝটপট করে আগে ঘরের কাজগুলো সারি। তো কাল যেহেতু খুব জ্বর ছিল, আজও একটু ঝিমানো ঝিমানো, তবে ওষুধ খাওয়াতে জ্বরটা কমেছে। তবে শরীর একদম দুর্বল, কাজ করতে ইচ্ছা করছে না। সকাল থেকে একটু মাথাটাও ঘুরছে, কারণ কাল সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, সেই কারণেও হতে পারে। আবার জ্বর আসলে আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি, সেই কারণেও হতে পারে। এই যে আজ কলপারে কত বাসন দেখতে পাচ্ছ, তাই না? মেনলি আমার বাসন হয়েছে এই কটা, এই যে এই কটা দিয়ে আর ওই প্রেশার কুকারটা দিয়ে। আর এই বাসনগুলো সবই ভালো বাসন, শুধুমাত্র ধুলে পড়েছিল। আগে তো দেখলাই র্যাকটা পরিষ্কার করেছি, সেই কারণেই বাসনগুলো একটু ধোবো বলে বার করেছি। এগুলো জাস্ট একটু সার্ফের জল দিয়ে ধুয়ে নেব। তো চলো ঝটপট করে আগে বাসনগুলো ধুয়ে নিই। এখন এই যে কাচাকুচি পড়ে আছে, ভাবছি যে শরীরটা একটু ভালো, তো তাই ভাবছি যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করব। তো চলো কতদূর কী করে উঠতে পারবো জানি না। আর এই যে বোতলগুলো দেখছো, এগুলো আমার তেলের বোতল। আজ কবে যে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি আমার নিজেরও মনে নেই, তবে প্রায় 1 মাস ধরে এখানে রয়েছে। এগুলো পরিষ্কার করার সময় হচ্ছে না, চেষ্টা করবো আজ নয়তো বা কাল পরিষ্কার করার। এই যে বাইরের কাজ সামলে ঘরে এসে একটু শুয়েছিলাম, ঘর মুছবো একটু পরেই। তো দেখো বৌদি এসছে বড়ি দিতে। এটা হলো ওই যে আমার বান্ধবী প্লাস আমাদের সামনের বাড়ির বৌদি এসছিলো কয়েকটা বড়ি দিতে। এইগুলো হচ্ছে শ্বশুরবাড়িতে এসে সেই ছোটোখাটো ভালোবাসা। তো বৌদি তো বাড়ি চলে গেল বড়ি দিয়ে, তারপরে আমি বিছানা তুলতে আসলাম। এখন বিছানাগুলো সকাল সকাল ওঠানো হয় না, অনেকটাই বেলা হয়ে যায়, বাইরের কাজ সেরে এসে তারপরে বিছানা তুলি। আর ওই যে সকাল থেকেই বললাম তোমাদেরকে একটু মাথাটা ঘুরছিল, তাই বাইরের জামা কাপড় কেচে বাসন মেজে মানে বাইরের কাজটা মোটামুটি সামলে এসে ঘরে এখন বাকি ছিল শুধু বিছানা তোলা আর ঘর মোছা। তো এখনও তো আমি ঠাকুর পুজো দিচ্ছি না, অবশ্য কাল থেকে কাল সব কাচাকুচি করে টোরে নিয়ে তারপরে সোমবার থেকে ঠাকুর পুজো দেব। সেই কারণেই দুটো কাজ আমার কম রয়েছে। তো সেই কারণেই একটু এসে শুয়েছিলাম, তারপরে বৌদি আসার পরে আর শুইনি। বৌদি চলে যাওয়ার পরে আমাদের ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন এসেছি ঠাম্মার ঘরেরটা গোছাতে। এরপরে ভাসুরের ঘরটাও গোছাবো, কারণ আজ যেহেতু শনিবার ভাসুর বাড়িতে আসবে। ওর ঘরটা রোজ পরিষ্কার করা হয় না, তবে ও বাড়ি আসার দিনগুলোতে পরিষ্কার করে দিই। তো যাই হোক চলো, এখানে দেখো ঠাম্মার ঘরে জানলা খুলে দেওয়ার পর বাইরে রোদের তাপ এতটাই, পুরো ঘরটা পুরো সাদা হয়ে গেছে ফোনের আলোতে। আর দুটো জানলাই খুলে দিয়েছি, তবে একটু পরে একটা জানলা বন্ধ করে দেবো, যেহেতু রাস্তার ধারে বাড়ি, প্রচণ্ড ধুলো হয় সকালবেলা, তো তাই দুটোই খুলে রাখলাম। সারাদিন সেই দুপুরের পর থেকে তো ওই ঘরটা পুরো বন্ধই থাকে, তো ঘরটার মধ্যে না একটা কেমন গন্ধও হয়ে যায়। আর যেহেতু ঠাম্মা সারাদিন শুয়ে থাকে, সেই কারণে একটা মানুষের গায়েরও তো একটা স্মেল আছে, তাই না? সেই কারণে বেশ ঘরটা একটু কেমন যেন গুম ধরে থাকে। সেই কারণে সকালবেলা উঠেই আগে আমি চেষ্টা করি জানলাগুলো খুলে দেওয়ার। ঠাম্মা উঠে গেলেই
তারপরেই ওনার ঘরে জানলাগুলো আমি খুলে দিই, কারণ এই ঘরটা আমার প্রায়শই আসা পড়ে, ঠাকুর পুজো দিতে হয়। এখন দেখো এখানে আমি ভাসুরের ঘরের জানলা দরজা কোনোটাই খুলিনি। তো চলো আগে জানলাটা খুলে নিই, তারপরে ওর ঘরের বিছানাটা পরিষ্কার করব। তারপরে যাব ঘর মুছতে। এই যে জানলাটা খুললাম, বুঝতে পারছো ঘরটা কেমন আলো হয়ে গেল। আর দেখো রাস্তার ধারে বাড়ি হওয়াতে কেমন ধুলো, বুঝতেই পারছো তোমরা কেমন ধুলো মেঝেতে। সকালবেলা ঝাঁট দিয়েছি তারপরেও এত ধুলো, এই কারণে আমাকে রেগুলার বেসিক সমস্ত ঘর পরিষ্কার করতে হয়। আমার কিন্তু কাকা শ্বশুরের ঘর, আমার ভাসুরের ঘরটা খুব বেশি ব্যবহৃত হয় না, তবু আমাকে রোজ পরিষ্কার করতে হয় শুধুমাত্র এই ধুলোর কারণে। আর তার মধ্যে তো বাড়িতে তো ধুলোর গোডাউন করাই হয়েছে, সেখান থেকেও ধুলো আসে, আবার রাস্তা থেকেও ধুলো আসে, সেই কারণে রোজ পরিষ্কার করতে হয়। এত ধুলো পাড়িয়ে পাড়িয়ে ঘরে যাওয়াটাও একটা, বিছানায় ওঠাটাও একটা কেমন যেন গা ঘিন ঘিন করে, এই কারণেই আমি রোজ ঘর মুছি হাজারো কষ্টের মাঝে। তো চলো ঘরগুলো মুছে নিই, তারপরে ঠাম্মাকেও স্নান করাবো, আমি নিজে খাবো, ওষুধ খাবো, এখন অনেক কাজ আছে। তো চলো আগে ঝটপট করে সকালের কাজগুলো সারি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 10:30 থেকে 11:15 মতো। দুপুরে কাজ করতে করতে আবার জ্বর উঠেছিল, সেই কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কাজ কমপ্লিট, এখন এই যে জামা কাপড়গুলোও তুলে নিয়ে এসেছি, আর আমার ঘরে বিছানাটাও করে নিয়েছি। এখন নেব একটু রেস্ট, সন্ধ্যেবেলা তো আবার বেরোতে হবে। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা দেখা হবে। এই যে ঘুম থেকে উঠেছি আজকে 7টার সময়, অনেক ঘুমিয়েছি কারণ কাল রাতে সেইভাবে ঘুমাতে পারিনি, নাক বন্ধ হয়ে যাচ্ছিলো, নিঃশ্বাস নিতে পারিনি, তাই রাতের ঘুমটা না পোষানোতে আজ পুরো 3:30 থেকে একদম 7টা পর্যন্ত টানা ঘুমিয়েছি। খুব ভালোও লাগছে ঘুম থেকে উঠে। তারপরে করে নিলাম এখানে চা, ঠাম্মার চাটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন চা খেয়ে রেডি হব। তার আগে চায়ের বাসনগুলো মেজে রাখবো। তো তোমাদেরকে তো সকালেই বলেছি আমরা যাব এখন আমার কাকা শ্বশুরের বন্ধুর বাড়ি, কালী পুজোর নিমন্ত্রিত আছে, তো সেখানেই যাব। তো চলো আগে বরমশাইকে চাটা দিয়ে দিই, তারপরে রেডি হব। গুড ইভিনিং। ইটস পকেট খালি ডে। আমার বরমশাই পুরো পকেট খালি হয়ে গেছে, পুরো একদম ভ্যালেন্টাইন্স উইকে, তাই পুরো একদম ভিখারি হয়ে গেছে বউকে গিফট দিতে দিতে। এখন বউ তোমাকে একটা গিফট দিচ্ছে, চাটা খেয়ে নাও, চলো আবার ইনভাইট বাড়ি যেতে হবে। ধরো মাল ছোট হয়ে গেছে। কি কেটে দিয়েছো? এই যে কি করে? ঘুমে করে মুখে গেছে কেটে দিয়েছি। এখন আমরা কোথায় যাব? একটু এই গরিবটাকে একটু সাইড দাও, গরিবটাকে একটুখানি দেখতে দাও। বলছি যে এখন আমরা কোথায় যাব? মাছ বাজারে। আমি? তুমি তো মাছ বাজারে যাবে, আমি কোথায় যাব? তুমি আমার আসবো তারপরে তো যাবা নেমন্তন্ন বাড়ি, নেমন্তন্ন ভাই, নট নিমন্ত্রণ। ম্যাচের করে রাখলাম। শাড়িটা তুলে দেখো, শাড়ির নিচে আছে নাকি। উমা এই আঙ্গুরি আঙ্গুরি। চলো এখন যাব, কালী পুজোর নিমন্ত্রণ আছে কাকা শ্বশুরের বন্ধুর বাড়িতে। তো এখন যাব, আগে রেডি হয়ে নিই। রাতে রান্নাবান্নার কোনো ব্যাপার নেই, যেটুকু করা আছে ঠাকুমা আর ভাসুর খেয়ে নেবে, ভাসুর যাবে না। তো আমি আর বরমশাই যাব, কাকুমণি তো আগেই চলে গেছে। তো কাকু এখন বরমশাই যাচ্ছে বাজারে মাছ আনতে কালকের জন্য, ও একেবারে রেডি হয়ে নিয়েছে। তো চলো আগে আমি ঝটপট করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। আর ওই যে শাড়িটা বার করেছি, ব্লাউজটা হবে কিনা জানি না, তবুও ওই শাড়িটাই পরবো। চলো টাটা। আমি রেডি হচ্ছিলাম, বরমশাই গেছিলো বাজারে মাছ আনতে। আমার এতটাই দেরি হয়ে গেছে রেডি হতে যে ঘরের থেকে আর ভিডিও করতে দেয়নি, বাইরে বার করে দিয়েছিল। তাই বাইরে থেকেই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না। তোমরা হয়তো অনেকবার দেখেছো জলের ট্যাঙ্কির মোড়, ওখানেই কাকা শ্বশুরের বন্ধুর বাড়ি। তো ওখানেই যাব, মানে গাড়ি করে যেতে ঠিক 1 থেকে 1.5 মিনিট লাগে, এরকম একটা ব্যাপার। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তার আগে নিতে হবে একটু মিষ্টি, যেহেতু কালী পুজোতে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যাবে না। তাই আমাদের ট্যাঙ্কের মোড়ে একটা মিষ্টির দোকান ছিল, তো বরমশাই দেখো ওখানে গেছে মিষ্টি আনতে। আর এই যে বরমশাই নিচ্ছে মিষ্টি, আর ওই যে আমাদের জলের ট্যাঙ্কির মোড়, 4 মাথার মোড়, আর এই হলো জলের ট্যাঙ্কির এরিয়া। এই যে আমাদের জলের ট্যাঙ্কি, এটা অনেকটা একটা ফেমাস জায়গা।
অনেকেই চেনে যে 51 নম্বর রেলগেটে জলের ট্যাঙ্কি বললেই চেনে। আর ওই যে সবুজ আলোটা দেখা যাচ্ছে ওখানে হলো আমাদের দোকান। সবুজ আলোটা আমার ভাসুরের দোকানে জ্বলছে। আর এই হলো আমাদের 4 মাথার জলের ট্যাঙ্কির মোড়। তো এখান থেকে বরমশাই নিয়ে নিল একটু মিষ্টি। খালি হাতে জানি কাকা শ্বশুর নিয়ে গেছে, তিনি আলাদা গেছে, আমরা আমাদের মতো যাচ্ছি। খালি হাতে কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে কেমন লাগে, তাই বললাম একটু মিষ্টি নিয়ে নাও। তো এই যে আমরা চলে এসেছি ওই কাকুমণির বাড়িতে। তো চলো, কাকুমণির বাড়িটা এত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে। তোমরা তো আগেও দেখেছো আমার ভিডিওতে যে টুনি লাইট আমার বরাবরই ভীষণ পছন্দের। তো আমরা চলে এসেছি ঠাকুরের কাছে, যেখানে পুজো হচ্ছে। সারা রাত পুজো হবে, এখনও পুজো শুরু হয়নি, মানে জোগাড়যন্ত্র চলছে, সারা রাত পুজো হবে। আর মায়ের জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, মায়ের মুখটা যে কী সুন্দর লাগছে। আর পুজোটা কিন্তু হয়েছে ছাদে। এই যে আমরা এসেছিলাম ছাদে, এখন নামছি। আর বাড়িটাও এত সুন্দর সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে বেরিয়েই আমরা এখন যাচ্ছি ওই যে জলের ট্যাঙ্কির মোড়, 4 মাথা মোড়, সেখানেই যাচ্ছি। কারণটা তোমাদেরকে একটু পরে বলছি, আগে চলো দেখাই কি যাচ্ছে, এত ভিড় কেন। তো এখানে হচ্ছে আমাদের এখানে একটা মেলা হয়, গণেশ জননী মেলা, ঘুগিয়াতে। এটা অনেকেই চেনো, চাকদার ঘুগিয়া গণেশ জননী মেলা হয়। তো সেই মেলা উপলক্ষে গণেশ জননী মানে বুঝতেই পারছো, গণেশের জননী মাতা পার্বতীর পুজো হয়। তো এখানে দেখো যে র্যালিটা বেরিয়েছে, যে পজিশনটা বেরিয়েছে, সেটা হলো আজ হচ্ছে শিবের বিয়ে। শিব যাচ্ছে পার্বতীকে বিয়ে করতে আমাদের ওই মেলার ওখানে যে মন্দিরটা আছে স্কুলের মধ্যে, সেখানে। তোমাদেরকে মেলায় যেদিন যাব সেদিন মানে পরিষ্কার করে বুঝতে পারবে, সেদিন দেখাবো। তো আজ শিব যাচ্ছে বরযাত্রী নিয়ে বিয়ে করতে। আর এই হলো তাদের বরযাত্রীর আজ হলো সবাই সামনে নাচানাচি করছে, বরযাত্রী যাচ্ছে। আর কি সুন্দর একটা থিম করেছে দেখো, এখানে শিব পার্বতী আছে, আছে ওখানে যোগাসনের মানে স্বাস্থ্য সম্পর্কে একটা থিম করেছে, অনেক রকম থিম করেছে, তোমরা দেখতে পেলা। বাল্যকৃষ্ণর একটা থিম আছে। তো ফাইনালি চলে এসছে এই যে আমাদের শিব, যিনি যাচ্ছে এখন বিয়ে করতে। মালা টোপর সমস্ত কিছু পরে নিয়েছে। আর শিবের যে গাড়িটা সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে না? আমার এরকমভাবে সাজানো গোছানো বেশ ভালো লাগে। তবে অনেক দিন পরে শিবের বরযাত্রী দেখলাম, অনেক ছোটোবেলায় একবার দেখেছিলাম, আবারও দেখলাম। তো আমরা মেনলি যার বাড়িতে নিমন্ত্রণতে এসেছি সে হলো এই কাকুটা। তো ওনার অনেকটাই বয়স হয়ে গেছে, তো অনেকটা রাত হয়ে গেছে, বাজে এখন 10:30। আমরা খেতে বসবো, তার আগে এই যে বাইরে ওয়েট করছিলাম, কারণ পিছনে যে প্যান্ডেলটা, ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল। তো এখানে দেখো আমরা বসে পড়েছি খেতে। প্রথমে দিয়ে দিয়েছে পাতা আর জলের বোতল, তারপরে ছিল এখানে চিজ বল। চিজ বল একটা নয়, তুমি যতগুলো খুশি নিতে পারো। আমি একটাই নিয়েছিলাম, বড়মশাই দুটো খেয়েছিল। তারপরে ছিল রাধা বল্লভী, আর এখানে ছিল আলুর দম। তারপরে ছিল এখানে পোলাও, আর হচ্ছে ছানার কোপ্তা। কিন্তু আমার খুব শখ ছিল, মানে আমি খুব আশা করেছিলাম যে একটুখানি খিচুড়ি হবে। আমার কাছে কালী পুজো খাওয়া মানেই কিন্তু খিচুড়ি খাওয়া, আমি খিচুড়িটাকে ভীষণ মিস করছিলাম। তারপরে ছিল চাটনি পাঁপড়, মিষ্টি ছিল যেটা আমি নিইনি। তো চলো, এখানে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে যাব। তো এখানে বরমশাই গেছে কাকুমণির সাথে দেখা করতে, তাকে বলতে যে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমার কাকা শ্বশুর তো সে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো যার বাড়িতে নিমন্ত্রণ এসেছিলাম তাকেই বলতে এসেছিলাম। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো, মোটামুটি আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, আমাদের দোকান পার করে চলে এসেছি। আর এই বাড়িটাও একটা বেশ দুর্গা মন্দির আছে। আমার না সত্যি বলছি, টুনি লাইট দেখলেই আমার চোখটা কেমন যেন আনচান আনচান করে যে কবে আমার বাড়িতে আমি টুনি লাইট দেখব। তো চলে এসেছি আমাদের রাস্তার মোড়ে। এই বাঁ সাইডের বাড়িটা কিন্তু আমার কাকা শ্বশুরের বাড়ি, যে বাড়িতে মার্বেলের ব্যবসা করে। তো এই পুরো দোকানটা কাকা শ্বশুরের। ওই যে পাশের বাড়ি যে কাকিমণি, তারই নিজের দেওরের বাড়ি। আর এটি হলো আমার মানে আমার জ্যাঠ শ্বশুরের বাড়ি। এই যে আমরা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই ফার্স্টে এসেছি রান্নাঘরে। বড়মশাই যে বললাম মাছ এনে রেখেছে, মাছটা দেখো কীভাবে রেখে গেছে। আর এই যে বাসনের লাট পড়ে রয়েছে রান্নাঘরে, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। কাকুমণি এসে শুয়ে পড়েছে, এখন ঠাম্মাকে আগে খাইয়ে নেব, তারপরে ফ্রেশ হব, কারণ 10:30 বেজে গেছে। আগে ঠাম্মাকে খাইয়ে নিই, কারণ আমি ফ্রেশ হয়ে ঠাম্মাকে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম আগে ওনাকে খাইয়ে নিই। আমি হাত মুখটা ধুয়ে এসেছি, মুখ ধুইনি, হাত পাটা ধুয়ে এসেছি, এসেই ওনাকে খাওয়াতে বসেছি। এখন ওনাকে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে উনি শুয়ে পড়বে ওনার মতো, তারপরে আমি ধীরে সুস্থে ফ্রেশ হয়ে মাছ ধুয়ে তারপরে শোবো। তো চলো আগে ওনাকে ঝটপট করে খাইয়ে নিই, তারপরে অনেক কাজ আছে। ভাসুর বাড়ি আসবে, সে খাবে কিনা জানি না, তবে ফোনে একবার বলেছিল যে খাবে না। তবুও আমার মতো করে আমি রান্নাবান্না করে রেখেছি, কারণ
মানুষের পেটের কথা তো, কখন খিদে পায় কখন খিদে পায় না বলা যায় না। তো খেলে খাবে, সে বাড়িতে নেই, সে মনে হয় এসে মেলায় গেছে। আজ তো শিবের বিয়ে হলো, তোমরা দেখলাই, তো হয়তো মেলায় গেছে। খুব ইচ্ছা ছিল শিবের বিয়ের দিন মেলায় যাব, তবে আজ আর কপালে হলো না মেলায় যাওয়া। তবে কপালে ছিল বাবার বিয়ের বরযাত্রী দেখার। সেই কপালটা বেশ ভালোই ছিল, তাই বাবার বিয়ের বরযাত্রীটা দেখতে পারলাম। বিয়েটা দেখতে না পারলেও বাবার বিয়ের বরযাত্রীর সঙ্গীত হতে পেরেছি আজকে, বেশ ভালো লাগলো। আর বরমশাইয়ের মনটা আনচান করছিল যে আমাকে নিয়ে একটু যাবে, কিন্তু আজ নিমন্ত্রণ থাকায় আমরা যেতে পারিনি। তো চলো, ঠাকুমা শাশুড়িকে খাইয়ে ওষুধ দিয়েছি, তারপরে ভাসুর বাড়ি চলে এসছে। এখানে দুধটা গরম করে নিয়েছি, ও বাড়িতে এসে বললো ভাত খাবে না, তাই ভাবলাম যে ওকে দুধই দিই। তো এই দুধটা ওর জন্য আর বরমশাইয়ের জন্য একটু রেখেছি, কারণ পুরো ভরে নিলে আমি গ্লাসটা ধরতে পারবো না, প্রচণ্ড গরম তো। তো চলো ভাসুরকে আগে দিয়ে আসি। আর এই যে বরমশাইয়ের জন্য এইটুকুই বরাদ্দ হয়েছে আজকে দুধ, তো উনি ওখানে বসে রয়েছে। তো চলো ওনাকেও দুধটা দিয়ে নিই। এখন মেনলি এখন শুধু শোয়া আর ভিডিও এডিটিং করা ছাড়া আর কোনো কাজ নেই। মেয়ে মানুষের কাজ তো আর শেষ হয় না। এখানে দিয়ে দিলাম দুধ, আর এখানে দেখো বরমশাই বসেছিল, তাই ভাবলাম যে আমিই ঘরের লাইটগুলো অফ করি। বেশিরভাগ দিনটা ওই করে, আর রান্নাঘরের লাইটটা বরাবরই আমি অফ করি, কারণ রান্নাঘরের কাজটা তো আমারই বেশি থাকে, আমিই অফ করে নিই। তাই চলো আজকের ভিডিওটি তারা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে আগামী দিন নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টে জানিয়ে যেও।